ওকে, হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं वदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यादि पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণা হরি বল। সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 10th চ্যাপ্টার, যার নামটা হচ্ছে বিভূতি যোগা। ঠিক আছে, কালকে আমরা দুটো অধ্যায় কভার করেছি। সামহাও অনেক অসুবিধাও হয়েছিল মাঝখানে, বাট তারপরেও আমরা কমপ্লিট করতে পারলাম। কালকে আমরা দেখেছিলাম দুটো চ্যাপ্টার, 8 and 9th চ্যাপ্টার। তো 9th চ্যাপ্টার কি ছিল? রাজগুহ্য রাজবিদ্যা যোগ, যেখানে ভগবান কৃষ্ণ অনেক রকমের মানে গুহ্যতম কথাগুলো বলেছে। কিভাবে আমরা ভগবান কৃষ্ণের কাছের একটা হতে পারি, ভক্ত যারা হয় তারা কি করে। ওকে, তারা নিত্য কীর্তন করতে থাকে। অ্যান্ড কৃষ্ণকে আমরা কি কি ভোগ দিতে পারি? পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতে। ওকে, তুলসী পত্র আমরা দিতে পারি, পুষ্প দিতে পারি, যে কোনো ফ্রুটস দিতে পারি, তোয়ম জল আমরা দিতে পারি। কিন্তু ব্যাপারটা কি, মেইন সিক্রেটটা হচ্ছে ভালোবাসা। ওকে, ভক্তি মনের মধ্যে রেখে যদি আমরা ভগবান কৃষ্ণকে সেই ভোগটা দিই, তাহলে কিন্তু ভগবান কৃষ্ণ ওটা গ্রহণ করে। প্রভুপাদজিও বলেছিলেন যে অভক্তের হাত থেকে ভগবান কেন গ্রহণ করবে, ভগবানের তো ওরকম কোনো খিদা নেই। okay? এই জন্য ভগবানকে কি বলে? ভাবগ্রাহী। ভাব যিনি গ্রহণ করে ওনাকে বলে ভাবগ্রাহী। ঠিক আছে। ইয়েস, আজকে আমরা যে অধ্যায় দেখতে চলেছি সেটার নামটা হচ্ছে বিভূতি যোগা। এই অধ্যায়তে আমরা কি দেখবো? ভগবান কৃষ্ণের বিভূতিগুলো। এই বিভূতিগুলো মানে হচ্ছে অপুলেন্সেস। ইংলিশে বিভূতির মানেটা হয় অপুলেন্সেস। অপুলেন্স মানে কি? যেমন ধরে নিন, অনেক বড় একটা লোক আছে। ওকে, তো মানুষ, যে বড় লোকটা আছে সে নিজের যে অপুলেন্সেস গুলো হয় সেটা কিভাবে দেখাবে? মানে অনেক বড় বড় জিনিস কিনবে, অনেক দামি দামি জিনিস পরে ঘুরে বেড়াবে, সেটা মানে লোকজনকে দেখাবে যে দেখো আমার কাছে এত আছে। অনেক বিশাল বড় একটা বাড়ি তৈরি করবে। এগুলোকে বলে হচ্ছে সেই মানুষের বিভূতি গুলো। তো ঠিক সেইভাবেই ভগবানের বিভূতি গুলো কি আছে সেটা আমরা আজকে দেখবো। Okay? এখানে ভগবান কৃষ্ণ বলছে, নামে বিদুহা সুরাগণঃ প্রভাবম মহর্ষয়ঃ আহম আদির্হি দেবানাম মহর্ষিণাম চ সর্বশঃ। ভগবান কৃষ্ণ বলছে যতই বড় ঋষি মুনি তপস্বী হোক না কেন, কেউই কিন্তু আমি কোথা থেকে এসেছিলাম সেটা তারা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না, বা কেন কোনোদিন জানা সম্ভব না? বিকজ বাকি সবাই ভগবান কৃষ্ণ থেকে উৎপন্ন হয়েছে, এবং উনি কোথা থেকে উৎপন্ন হয়েছে এটা বলা কিন্তু কারোর পক্ষেই সম্ভব না। হ্যাঁ, সম্ভব কখন হতে পারে? যদি ভগবান কৃষ্ণ নিজে সেই ব্যাপারটা রিভিল করে। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে, यो माम अजम अनादिम चह वेति लोकमहेश्वरम असम्मूढ़ः सम्मर्तेषु सर्व पापैः प्रमुच्यते। ভগবান কৃষ্ণ বলছে, হি হু নোজ মি অ্যাজ দি আনবর্ন। এই এই গুণগুলো আমরা ভগবানের ব্যাপারে আগেও দেখে নিয়েছি। ভগবান কি বলেছিলেন? যদি আমার মনে রাখতে হয়, তার সাথে সাথে আমার অনেক গুণগুলো মনে রাখতে। যেমন ভগবানের কোনোদিন জন্ম হয় না, কোনোদিন নাশ হয় না। উনি সবকিছু জানেন, উনি সবকিছু কন্ট্রোলে রাখে। ওনার জন্যই প্রলয় আসে, ওনার জন্যই সৃজন হয় সবকিছু। কিন্তু এখানেও ভগবান কৃষ্ণ মোটামুটি ওরকমই কথাগুলো বলছে। হি হু নোজ মি অ্যাজ দি আনবর্ন, অজন্মা, অ্যাজ দ্য বিগিনিংলেস, ওকে, অ্যাজ দ্য সুপ্রিম লর্ড অফ অল দ্য ওয়ার্ল্ডস। যত লোকগুলো হয় সমস্ত লোকের ভগবান কৃষ্ণ উনি হলেন মানে অল, মানে সব লোকের উনি হলেন ওনার। এক হিসাবে আমরা বলতে পারি হি ইজ দি ওনার অফ এভরিথিং। ঠিক আছে।
হি অনলি আনডিলিউটেড অ্যামং মেন ইজ ফ্রিড ফ্রম অল সিন, ওরকমই একটা মানুষ কিন্তু সমস্ত পাপগুলো থেকে মুক্ত থাকতে পারে। ওকে, এখন আমরা দেখবো 10 পয়েন্ট। ওকে, 10.8, 9, 10, 11, এই চারটা শ্লোকাগুলো কিন্তু খুব সুন্দর। এই চারটা শ্লোকাগুলোকে বলা হয় চতুর্শ্লোকী ভগবত গীতা। প্রথমে ভগবান কৃষ্ণ কি বলছে, অহম সর্বস্যাঃ প্রভাবঃ মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্বঃ ভজন্তে মাম বুদ্ধঃ ভাগঃ সমন্বয়ঃ। প্রথম শ্লোকাতে ভগবান কৃষ্ণ কি করছে, নিজের ব্যাপারে বলছে। প্রথম মানে কোন প্রথমটা? এই চতুর্শ্লোকী ভগবত গীতার যে ব্যাপার আছে সেখানকার প্রথম শ্লোকা, এটা 10.8। ভগবান কৃষ্ণ বলছে, আই এম দি সোর্স অফ অল স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল, যত জিনিসগুলো আধ্যাত্মিক আছে, যত জিনিসগুলো ভৌতিক আছে, সবকিছুর সোর্স কিন্তু আমি একাই। ওকে, এন্ড এভরিথিং এমিনেটস ফ্রম মি, সবকিছু ভগবান থেকেই উৎপন্ন হয়। ওয়াইজ হু পারফেক্টলি নো দিস, যারা বুদ্ধিমান হয় তারা এই পুরো ব্যাপারটা জানে, এন্ড জানার পরে তারা কি করে, ভগবানের ভক্তির মধ্যে সব সময় এমন এক মুহূর্ত তাদের জীবনে যায় না যেখানে তারা ভগবানের ভক্তির মধ্যে নেই। কাজের মধ্যে থাকলেও কিন্তু মনের মধ্যে ভগবানই থাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে, মচ্চিরः মদ্গত প্রাণः বোধয়ন্তः পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষন্তি চ রমন্তি। 10.8 ভগবান কৃষ্ণ কি বলেন নিজের ব্যাপারে, যে উনি কে, সবকিছু ওনার থেকেই উৎপন্ন হয়, এন্ড যারা বুদ্ধিমান ভক্ত হয় তারা ওনার সেবাতেই থাকে। এখন ভক্ত কি হয় সেই ব্যাপারটা ভগবান কৃষ্ণ আগের শ্লোকাতে বলছে, মচ্চিতঃ মদ্গত প্রাণঃ। ওকে, মন প্রাণ দিয়ে কিন্তু তারা ভগবানের হি ভক্তি করতে থাকে। ওনাদের চিত্ত, ওনাদের কনসিয়াসনেস কিন্তু সব সময় ভগবান কৃষ্ণের উপরেই থাকে। বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম। কথয়ন্তশ্চ মানে কথা বলে তারা হচ্ছে শুধু ভগবানেরই। আর কতক্ষণ বলে? নিত্যম। ওকে, নিত্য, ফর এভার। ফর এভার কিন্তু তারা ভগবানেরই কথা বলতে পছন্দ করে, অ্যান্ড ফর এভার ভগবানেরই কথাগুলো শুনতেও পছন্দ করে। তুষন্তি চা রমন্তি চা, এই জিনিসের মধ্যে তারা আনন্দ পায়। Okay? রমন্তি মানে হচ্ছে খেলা, আনন্দ। তো আহ ভগবান কৃষ্ণ কি বলছে, যারা ভক্ত হয় তারা ভগবানের কথা বলতে, ভগবানের কথা শুনতে, ভগবানের কীর্তন করতে, এই সমস্ত জিনিসের মধ্যে তারা খুব আনন্দ পায়। অ্যান্ড তাদের মন, চিত সবকিছু ভগবানের উপরেই ফিক্সড। যেমন এখানে তার উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজজি। প্রহ্লাদ মহারাজজির কিরকম সিচুয়েশন, উনি ভগবানের ব্যাপারে নারদ মুনিজি থেকে শুনেছিলেন। উনি যখন ওনার মায়ের গর্ভের মধ্যে ছিলেন সেই তখন থেকে কিন্তু ওনার ডিভোশনাল এডুকেশন সেটা শুরু হয়ে গেছিল। ওকে, জন্ম নেওয়ার পরে, ইয়েস অবশ্যই, যেটা উনি গর্ভে শিখেছে সেম কাজটা উনি জন্ম নেওয়ার পরেও রিপিট করতে শুরু। ভগবানের নাম নিরন্তর নিতেন। ওকে, আশেপাশে যত লোকজন ছিল ওনাদের, উনি যে স্কুলে যেতেন, ওকে, ওখানেও আশেপাশে যত লোকজন, তো বাচ্চারা, তাদেরকেও কিন্তু উনি সেম জ্ঞানটাই দিতেন। উনি বলতেন যে আমাদের এই জীবনের উদ্দেশ্যটাই হয় হচ্ছে একমাত্র ভগবানের সেবা করা, ভগবানের নাম নেওয়া। ওনার জন্যই কিন্তু আমাদেরকে এই জীবনটা কাটাতে হয়। ওকে, কিন্তু অসুবিধাটা কোথায় হলো? অসুবিধা হলো যেই জায়গাতে বা যেই পরিবারে প্রহ্লাদ মহারাজের জন্ম হলো, সেই পরিবারটা ছিল হচ্ছে একটা রাক্ষসদের পরিবার। আশেপাশে যত লোকজন থাকবে, যত এখানে আমরা দেখতে পাই, যত যারা বসে আছে ওনারাও কিন্তু রাক্ষস পরিবার থেকেই বিলং করে। ওরকম একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে থেকে প্রহ্লাদ মহারাজ যদি এই সমস্ত কথাগুলো বলে ভগবানের ব্যাপারে, বিকজ ভগবান উনি হলেন রাক্ষসদের জন্য শত্রু। তারা কিন্তু ভগবানের নাম, ভগবানের কোনো কিছুই পছন্দ করে না। কিন্তু প্রহ্লাদ মহারাজ ওখানে কি করছে, প্রচার করছে ভগবানের নামের। এই ব্যাপারগুলো যখন হিরণ্যকশিপু, প্রহ্লাদ মহারাজজির বাবা, যখন জানতে পারলেন, উনি প্রথমে তো অনেক চেষ্টা করলেন যে প্রহ্লাদ মহারাজজির ভেতর থেকে ওই পুরো ব্যাপারটা বের করা। কিন্তু যখন একেবারে উনি বুঝে গেলেন যে এটা সম্ভব না, যে ওনার পুত্র, ওনার ছেলের মধ্যে যে ভগবান ভগবান বলে ব্যাপারটা চলে এসেছে, সেটা আর বেরোবে না, তখন উনি কি করতে শুরু করলেন, উনি সামহাও প্রহ্লাদ মহারাজজির মৃত্যু, তো উনি চেষ্টাই করলেন যে এর মৃত্যু হোক। ঠিক আছে, কিন্তু অনেক রকমের চেষ্টা উনি অবশ্যই করলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজজি কোনো মানে ওনার মৃত্যু হয়নি। কেন হয়নি? বিকজ প্রত্যেকটা পরিস্থিতিতে উনি ভগবানের নাম নিরন্তর নিতেন। And সেই নামটাই কিন্তু ওনার রক্ষা করেছে।
যেমন জামিলের উদাহরণেও আমরা দেখেছিলাম কি উনি মৃত্যুর সময় ভগবানকে ডেকেছিলেন, ভগবান ওনার রক্ষা করেছিলেন। ঠিক সেইভাবেই প্রত্যেকটা বিপদে প্রহ্লাদ মহারাজ জি কি করেছে, ভগবানকে ডেকেছে। এন্ড অবশ্যই ভগবান ওনার রক্ষা সব সময় করেছে। এন্ড লীলাটা ছিল ভগবানের, যে প্রহ্লাদ মহারাজ জি কি বিশ্বাস করতেন, প্রত্যেকটা কণের মধ্যে ভগবান আছে। কিন্তু প্রহ্লাদ মহারাজজির সেই যে বিশ্বাস, সেটাকে পূর্ণ করার জন্য কিন্তু ভগবান অবতরিত হয়েছিলেন সেই নরসিংহদেব ভগবানের রূপে। Okay? সেই অবতারটা নেওয়ার পরে উনি হিরণ্যকশিপুকে মেরে ফেললেন, এন্ড প্রহ্লাদ মহারাজজির রাজ্য অভিষেক হয়েছিল তারপর। आगे भगवान कृष्ण बोलते तेषां सतत युक्तानम भक्तं प्रीतिपूर्वकं ददाम बुद्धि योगम तम येन माम उपयन्ति ते। So to those who are constantly devoted to me with love, I give the understanding by which they can come to me। এই শ্লোকটাও কিন্তু খুব সুন্দর একটা শ্লোক। এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, যারা নিরন্তর আমার ভক্তির মধ্যেই থাকে, আমার কাছে সে কিভাবে আসবে সেই জীবটা, সেই বুদ্ধি আমি নিজেই তাকে প্রদান করি। আছে তো আলাদা করে মানে এই এত কথাগুলো মুখস্থ করতে হবে, তারপরে সব পুরো ব্যাপারটা বুঝতে হবে, ওটা আমাদের দরকার নেই। ওকে, আদেশ এটা মানে আচার্যদের আচার্যদের থেকে পেয়েছি আমরা। ওকে, কি আদেশ পেয়েছি আমরা, আমাদেরকে শুধু নাম নিতে হয়, অতটুকু যদি আমরা করি, বাকি সমস্ত বুদ্ধি, ওকে, কি সমস্ত পথ কিন্তু ভগবান কৃষ্ণ নিজেই ক্লিয়ার করে দেয়। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে সাম एवानुकम्पार्थम् अहम् अज्ञानः तं जं तमः नाशयम्य आत्मः भावस्तः জ্ঞানতেন ভাস্বত। সেখানে ভগবান কৃষ্ণ বলছে ভক্তদের উপরে কৃপা করার জন্য আমি যে তাদের হৃদয়ের মধ্যেই বসে আছি, আমি কি করি, ভেতর থেকেই ওনাদের জীবনটাকে আলোময় করে দিই। এটাকে আমরা মানে অনেক সময় আমরা ভাবি যে কোথা থেকে আমি কোনো মানে ডাইরেকশন পাবো, কোন মানে ফ্রম হোয়াট সোর্স, কোন কি এমন কোন মানুষের সাথে আমার দেখা হবে যে আমাকে পথ দেখাতে পারবে, এরকম আমাদের মনের মধ্যে অনেক রকমের বিচারগুলো আসে। কিন্তু ভগবান বলছে দিশা, সেই আদেশ, সেই মানে কোন জিনিসটা ঠিক ভুল, এগুলো সব আমিই তাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু তাদেরকে কি করতে হবে, একটাই কাজ করতে হবে, ভগবানের আগে সারেন্ডার করতে হবে, যেটা সেকেন্ড চ্যাপ্টারে অর্জুন করেছিলেন। তো ওটা যদি আমরা করতে পারি, ভগবান কৃষ্ণ কি করবে, উনি আমাদের মধ্যেই বাস করছে, ওখান থেকে কিন্তু উনি আমাদেরকে ইনস্ট্রাক্ট করতে শুরু করবে। এখানে লেখা আছে ডিস্ট্রয় উইথ শাইনিং ল্যাম্প অফ নলেজ দ্য ডার্কনেস বর্ন অফ ইগনোরেন্স। ইগনোরেন্স মানে আমরা বলতে পারি তমোগুণ। তমোগুণ থেকে একটা মানুষের জীবনের যে অবস্থাটা হয়, সেটা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায় যদি সেই জীব ভগবানের ভক্তি করে। মাঝখানে এখন অর্জুন বলছে অর্জুন উবাচঃ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম। অর্জুন এখানে বলছে ভগবান কৃষ্ণকে, আপনি হলেন পরম ব্রহ্মা, আপনি হলেন পরম ধাম, আপনি হলেন সব থেকে পবিত্র, পরম ভাবান পুরুষম, পরম পুরুষ, শাশ্বতম দিব্য, আদিদেব আজাম বিভুম। ওকে, সবকিছু আমি আপনার ব্যাপারে বুঝে গেছি, সবকিছু মানে যা কথাগুলো আপনি বলেছেন সবকিছু আমি একদম সত্যি হিসাবে মেনে নিলাম হে ভগবান কৃষ্ণ। আগে অর্জুন এটাও বলে যে হে ভগবান কৃষ্ণ, আপনি নিজের ব্যাপারে যত কথাগুলো বলেছেন, অনেক ঋষি মুনি যোগী তপস্বীরাও আছে, তারাও কিন্তু আপনার ব্যাপারে এই সেম কথাগুলো বলেছে। ঠিক? যেমন এখানে আমরা দেখতে পারি নামগুলো লেখা আছে, নারদ, আসিত, দেবল, ব্যাস। ওকে, ইভেন তো ব্রহ্মাজিও কিন্তু ভগবান কৃষ্ণের ব্যাপারে এটাই বলে, তিনি হলেন পরম ভগবান। নারদ মুনিজিও তাই বলে। ওকে, আরো অনেক রকমের এরকম শাস্ত্রের মধ্যে প্রমাণ আছে যে ভগবান কৃষ্ণ তিনি হলেন পরম ভগবান। সেম কথা আবার ভগবান কৃষ্ণ নিজেও বলছে। এই এই পুরো ব্যাপারটা থেকে কি প্রমাণ হয়, পরম সত্য একটাই। যদি সবাইদের মত আলাদা হতো, তাহলে আমরা বলতে পারি যে yes, কোথাও একটা কিছু কনফিউশন আছে। কিন্তু সবাইদের মত যদি একটাই থাকে, তার মানে দ্যাট ইজ আলটিমেট। আগে অর্জুন বলছে সর্বম এতদ্রুতম মন্যে
यान वादसी केशव नहीं ते भगवन् व्यक्तिम विदुर देवान दानवः। ও কৃষ্ণা, আই টোটালি অ্যাকসেপ্ট অ্যাজ ট্রুথ অল দ্যাট ইউ টোল্ড। যত আপনি কথাগুলো বললেন সবকিছু আমি সত্যি হিসাবে মেনে নিলাম। যত দেবী দেবতারা থাকে, যত রাক্ষসরা থাকে, ইয়াক্ষ থাকে, কেউই কিন্তু আপনাকে পুরোপুরি বুঝে না। ওকে। ও কৃষ্ণা, আন্ডারস্ট্যান্ড ইউ পার্সোনালি। কেউই আপনাকে পার্সোনালি, কেউই আপনাকে জানে না। ঠিক আছে, যতটা আপনি রিভিল করেন, যতটা আপনি নিজে বোঝান, অতটুকুই কিন্তু সবাই বুঝতে পারে। আগে ভগবান কৃষ্ণ বলছে, সরি, অর্জুন বলছে, আই থিঙ্ক অর্জুন বলছে, কথম বিদ্যম অহম যোগিম স্ত্বাম সদঃ পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তয়োসি মায়া। ও কৃষ্ণা, ও সুপ্রিম মিস্টিক, হাউ শ্যাল আই কনস্ট্যান্টলি থিঙ্ক অফ ইউ। এখানে ট্রান্সলেশনে আমরা দেখতে পারি প্রভুপাদ জি কি ওয়ার্ড ইউজ করেছে, মিস্টিক। মিস্টিক মানে হচ্ছে যিনি ফুল অফ মিস্ট্রিজ। অনেক মিস্টিরিয়াস স্টোরি গুলো আমরা পড়ি, ওকে, যেখানে মানে ক্লাইম্যাক্সটা কি হবে আমরা জানি না। তো এখানে প্রভুপাদ জিও কি বলছে, ও সুপ্রিম মিস্টিক, মানে ভগবান কৃষ্ণের থেকে মিস্টিরিয়াস আর কেউ হতে পারে না। তো অর্জুন এখানে সেটাই বলছে যে হে ভগবান, কিভাবে আমি নিরন্তর মনে রাখতে পারি, কোন কোন রূপে আপনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বাস করেন, সেটা আমাকে একটু বলুন। এই কথাগুলো একটু ভগবান কৃষ্ণ আগেও বলে দিয়েছে। ওকে, আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ কি বলেছিলেন, আমি হলাম জলের স্বাদ, আমি হলাম সূর্যের তাপ, আমি হলাম চন্দ্রের আলো, আমি হলাম পৃথিবীর গন্ধ, আমি হলাম আগুনের তাপ। এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছে। এখানে ভগবান কৃষ্ণ সেই পুরো ব্যাপারটা আরো ইলবরেট করে বলবে, অনেক ডিটেলে বলবে। এই জন্য এই অধ্যায়ের নামটা হচ্ছে বিভূতি যোগা। ঠিক আছে, যেখানে ভগবান কৃষ্ণ নিজের বিভূতি গুলো রিভিল করবে। তো সেই বিভূতি গুলো আমরা লাস্টে দেখবো। এখানে ভগবান কৃষ্ণ আগে কি বলছে, अहम आत्मा गुडाकेशः सर्वभूतस्य स्थितः अहम आदिश्च मध्यम च भूतानाम अंत एव च। গুড়াকেশ। ওকে, এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলেছে, গুড়াকেশ মানে যিনি হু হ্যাজ কনকার্ড স্লিপ, ঘুমের উপরে যার পুরোপুরি ভাবে কন্ট্রোল থাকে। অর্জুন চাইলে 10 দিনও না ঘুমিয়ে থাকতে পারে, 1 বছরও না ঘুমিয়ে থাকতে পারে, 10 বছরও কিন্তু না ঘুমিয়ে থাকতে পারে। ওকে, ঘুমের আগে কিন্তু উনি নয়। তো গুড়াকেশের মানেটা হয় সেটা। ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, আহম আত্মা গুড়াকেশা, আমি হলাম পরমাত্মা হে অর্জুন। সর্বভূতস্য ভূতস্য স্থিতঃ, প্রত্যেকটা জীবের মধ্যে আমি স্থিত থাকি। अहम आदि, ओके, आई एम द बिगिनिंग, च मध्य, ओके, आई एम द मिडल, च भूतानाम अंत एव च, আমি হলাম অন্ত। ওকে, আই এম দ্য বিগিনিং, আই এম দ্য মিডল, আই এম দি এন্ড, আই এম এভরিথিং হে অর্জুনা। এই যে কথাগুলো ভগবান কৃষ্ণ বললেন, এই এরপরে কিন্তু ভগবান কৃষ্ণ নিজের বিভূতি গুলো বলতে শুরু করে। ওকে, সেই বিভূতি গুলো কি, যে সেটা হয় হচ্ছে 39 না, আমি বিভূতি গুলো আগে বলে দিচ্ছি। ভগবান কৃষ্ণ কি বলে, অর্জুন কি জিজ্ঞেস করেছিলেন, অর্জুন জিজ্ঞেস করেছিলেন, হে ভগবান কৃষ্ণ, আপনি কত রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকেন, সেটা আমাকে একটু বলুন, আমি কিভাবে আপনাকে সব সময় মনে রাখতে পারি। সেটা বলার পরে ভগবান কৃষ্ণ কি বললেন, হে অর্জুন, আমি হলাম কিছু। ওকে, আই এম দ্য মিডল, আই এম দ্য বিগিনিং, আই এম দি এন্ড, আই এম এভরিথিং। তারপরে ভগবান কৃষ্ণ বলতে শুরু করে নিজের বিভূতিগুলো। ভগবান কৃষ্ণ কি বলছে, ওকে, এখানে আমরা দেখতে পারি একটা টেবিল আছে, একটা রোতে লেখা আছে আমাঙ্ক। ওকে, একটা কলম, সরি, এই কলমে লেখা আছে আমাঙ্ক। ওকে, এন্ড এই কলমে লেখা আছে এম। মানেটা কি, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে ভগবান কৃষ্ণ হলেন এই জিনিসটা। ওকে, যেমন প্রথমটা আমরা দেখতে পারি আদিত্য, অনেক আদিত্যরা আছে। ওকে, সমস্ত আদিত্যদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে, আমি হলাম বিষ্ণু। কেন? বিকজ বিষ্ণু তিনি হলেন টপ মোস্ট। ঠিক আছে, তারপরে ভগবান কৃষ্ণ বলছে লাইট, আমাং দ্য লাইট, যত জিনিসগুলো থেকে আলো বেরোয়, আমি হলাম সূর্য, সান। মারুচ,
মার উৎস কিন্তু অনেক আছে, তাদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম মারিচি। স্টার্স, ওকে, এগুলোর মধ্যে আমি হলাম চন্দ্র। বেদ গুলোর মধ্যে আমি হলাম সামবেদ। দেবতাদের মধ্যে আমি হলাম ইন্দ্রদেব। ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি হলাম মন। বিকজ যত আমাদের ইন্দ্রিয়গুলো আছে, সমস্ত ইন্দ্রিয়দের মধ্যে মনটা হয় হচ্ছে সব স্ট্রং। ওকে, এখানে আমরা দেখতে পারি যে 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 ক্যাটাগরির মধ্যে যে জিনিসটা সব থেকে টপ মোস্ট হয়, ভগবান কৃষ্ণ বলছে আমি ওটা। তার মানেটা কি? বাকি যত যা জিনিসগুলো থাকে বাই ডিফল্ট সেটা ভগবান কৃষ্ণ। Okay? যেমন কোনো একটা মানুষ যদি বলে আমি এই কোম্পানির সিইও, মানে ম্যানেজিং ম্যানেজিং ডাইরেক্টর বা সিইও, তার মানে হি ইজ অ্যাট দি টপ মোস্ট লেভেল। বাকি যত নিচে যা হয় হি হ্যাজ কন্ট্রোল ওভার এভরিথিং। এরকম যে কেউ যদি বলতে পারে আচ্ছা ঠিক আছে তুমি তো তাহলে এমডি, তার মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো তোমার, মানে ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এরকম কেউ বলতে পারে না। বিকজ এটা বাই ডিফল্ট সেলফ এক্সপ্লেনেটরি যে যে মানুষটা সব থেকে টপে আছে, বাকি নিচে যত জিনিসগুলো থাকে সে সবকিছু কন্ট্রোল। ওকে, এটাই আমরা দেখতে পারি এখানে। রুদ্র, among দ্য রুদ্রাস, অনেক গুলো থাকে, ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম শিব। অনেক যক্ষ রাক্ষস, তাদের মধ্যে আমি হলাম কুবের। অনেক পুরোহিতরা থাকে, তাদের মধ্যে আমি হলাম বৃহস্পতি। অনেক পুরাণ গুলো থাকে, তাদের মধ্যে আমি হলাম স্কন্দ পুরাণ। ওকে, অনেক জলাশয় গুলো থাকে, তাদের মধ্যে আমি হলাম সমুদ্র। অনেক মুনিরা থাকে, তাদের মধ্যে আমি ভৃগু মুনি। ধ্বনি কম্পন্ন, সাউন্ড ভাইব্রেশনস এর মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম ওমকার। ঠিক আছে, সিং অফ দি হোলি নেমস, জপা, স্যাক্রিফাইস। ওকে, ইমুভেবল থিংস, যে জিনিস নড়তে পারে না, ভগবান কৃষ্ণ বলছে তাদের মধ্যে আমি হলাম হিমালয়। গাছদের মধ্যে আমি হলাম অশ্বত্থ গাছ। তারপরে ভগবানদের যিনি মুনি হয়, okay? তাদের মধ্যে আমি হলাম নারদ মুনি। সিঙ্গার্স অফ দ্য ডেমি গডস, দেবী দেবতাদের জন্য যারা গান করে, তাদের মধ্যে আমি হলাম চিত্ররথা। ওকে, পারফেক্টেড বিংস মুনি। হর্সেস, ঘোড়াদের মধ্যে আমি হলাম উচ্ছিশ্রবা। এরাওয়াত, হাতি। ওকে, হাতিদের মধ্যে আমি হলাম এরাওয়াত হাতি। এইভাবে ভগবান কৃষ্ণ অনেক ঠাকুর বলে। এই পিপিটিটা শেয়ার করা হবে, তখন আপনারাও দেখতে পারেন যে কোন জিনিসের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি কি। ওকে, কাউ। ওকে, গাভীদের মধ্যে ভগবান কৃষ্ণ বলছে আমি হলাম সুরভি। ওকে, স্নেকস, তাদের মধ্যে অনন্ত শেষ নাগ। ডিপার্টেড অ্যানসেস্টার্স আর্যমান। সাবডিউস টাইম বিস্ট লায়ন। বার্ডস গরুড়া। ওকে, ঠিক এইভাবে আরো অনেক এক্সাম্পল গুলো ভগবান কৃষ্ণ দেয়, আমরা দেখতে পারি এখানে। এই সমস্ত গুলো হচ্ছে ভগবান কৃষ্ণের বিভূতি গুলো। তো এই সমস্ত বিভূতি গুলো বলার পরে ভগবান কৃষ্ণ কি বলে, ইয়াচ্ছাপি সর্বভূতানাম বীজম তদহম অর্জুনা নাদদ আস্তি বিনা ইয়াচ্ছান মায়া ভূতাম চরাচরম। ফার্দার মোর ও অর্জুনা, আই এম দ্য জেনারেটিং সিড অফ অল এক্সিস্টেন্স। এই কথাটাও ভগবান কৃষ্ণ আগে অনেকবার বলেছে, সবকিছু আমার থেকেই উৎপন্ন হয়। ওকে, দের ইজ নো বিং মুভিং অর নন মুভিং, কোনো এমন জিনিস নেই যার মধ্যে প্রাণ আছে বা প্রাণ নেই আমাকে ছাড়া সে এক্সিস্টেন্স, তার কোনো অস্তিত্ব আছে। ওকে, দ্যাট ক্যান এক্সিস্ট উইথাউট মি। আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়দ ইয়দ বিভূতি মত সত্বম শ্রীমদ ঊর্জিত এইব তৎ তৎ এবাবগচ্ছত্বম মম তেজস্মহ সম্ভবম। ঠিক আছে, এখানে ভগবান কৃষ্ণ বলছে হে অর্জুন, যত এই কথাগুলো বললাম এখানে, এই যে এত ব্রহ্মাণ্ড গুলো আমি কন্ট্রোল করি, এই ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত জীবগুলো আছে, আনকাউন্টেবল। সমস্ত জীবগুলো কি করছে, কোথায় আছে, কি ভাবছে, সবকিছু আমি জানি। ঠিক আছে, এগুলো সবকিছু আমি করতে পারি আমার শক্তির একটা ছোট্ট কণ দিয়ে। এখান থেকে বুঝতে পারি অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কতটা পাওয়ারফুল। একটা ছোট্ট কণ দিয়ে, জাস্ট ওয়ান স্পার্ক অফ মাই স্প্লেন্ডার, এখানে আমরা দেখতে পারি প্রভুপাদজিও কত সুন্দরভাবে ব্যাপারটাকে ট্রান্সলেট করেছে। ওকে, যে বাট ফ্রম বাট আ স্পার্ক অফ মাই স্প্লেন্ডার, আমার যে শক্তিগুলো আছে সেই শক্তির একটা ছোট্ট স্পার্ক, সেটা দিয়ে আমি এগুলো সব করতে পারি। এই জন্য আগে ভগবান কৃষ্ণ বলছে বাট হোয়াট
ইজ দেয়ার ও আর্জুনা ফর অল দিস ডিটেইলড নলেজ। এই জন্য আমার ব্যাপারে এত ডিটেইলে নলেজ তুমি যে জানার চেষ্টা করছো, এটার কি দরকার আছে? তো এইগুলো সব হচ্ছে আমার শক্তির একটা ছোট্ট কণ। তো পুরোপুরি ভাবে যে আমরা ভগবান কৃষ্ণকে বুঝবো, সেটা সেটা তো মানে আউট অফ আওয়ার ক্যাপাসিটি হয়ে যায় ব্যাপার। With a single fragment of myself, I pervade and support this entire universe. এই জন্য আমাদের কি করা উচিত? শুধুমাত্র জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এই মহামন্ত্রটা যতটা আমরা জপা করব, অতটা ভগবান কৃষ্ণের যে অ্যাটেনশন হয়, সেই অ্যাটেনশনটা আমরা গ্র্যাব করতে পারবো। Okay? শুধু অতটুকু করলে কিন্তু হবে। Because আজকের অধ্যায়তেও ভগবান কৃষ্ণ কি বললেন? ইফ ইউ গেইন মাই অ্যাটেনশন, আমার ভক্তি করে যদি তুমি আমার ধ্যানটা নিজের দিকে আনতে পারো, তাতেই হয়ে যাবে। বাকি যত যা লাগে সবকিছু আমি নিজেই প্রদান করব। এটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। Okay? ছিল হচ্ছে ভগবদ্গীতার 10th চ্যাপ্টার, বিভূতি যোগা। এখানে ভগবান কৃষ্ণ নিজের বিভূতি গুলো বোঝায়। এই পেন্টিংটা আমরা জাস্ট যখন পিপিটিটা শুরু হলো তখনও আমরা দেখলাম এই পেন্টিংটা। এখন আবার যদি আমরা এই পেন্টিংটা দেখি, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কেন এটা এইভাবে ডিজাইন করা। ঠিক? এই পেন্টিং এর মাধ্যমে এই যে ভগবান কৃষ্ণের বিভূতি যোগ ব্যাপারটা আছে, এটা একটু বোঝানোর চেষ্টা হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পারি রুদ্রদের মধ্যে শিব, আদিদের মধ্যে এরাও, ওকে, দেবতাদের মধ্যে ইন্দ্রদেব, যত ওয়েপন্স গুলো থাকে তাদের মধ্যে বজ্র, ওকে, ঘোড়াদের মধ্যে উচ্চশ্রবা, মুনিদের মধ্যে নারদ মুনি, ওকে, ভক্তদের মধ্যে বা রাক্ষসদের মধ্যে প্রহ্লাদ মহারাজ, ওকে, পশুদের মধ্যে বিস্ট লায়ন। এটা সব ভগবান কৃষ্ণ যতগুলো বলেছিলেন, অনেক কিছু এখানে ইনকর্পোরেট করার চেষ্টা হয়েছে। সবকিছু অবশ্যই সম্ভব, বাট এটা অনেক বড় হয়ে যাবে। এতটুকু সুন্দর একটা ব্যাপার করা হয়েছিল। Okay? So, এটা ছিল হচ্ছে ভগবত গীতার 10th চ্যাপ্টার বিভূতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः भगवती नाम जय।